কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। পুরকি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। অনেক দিন পর তোমাদের ওয়েলকাম করছি। আজকে আমি, আমার ছেলে আর এইখানে রয়েছে অরিজিৎ আর কি ড্রাইভ করছে, তো সাথে যাবে আমার বাবা মা। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমার বাড়িতে গিয়ে তোমাদেরকে জানাই। এখন বাজে ঘড়িতে 9টা, আর আমরা অল্প করে ডিনার করে নিয়েছি আর লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে মায়ের বাড়ি যেতে যেইটুকু সময় লাগছে, এরপরেই মাদেরকে তুলে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব। এখানে দেখো আর বাড়িতে ঢুকতে হয়নি, আমি দেখলাম যে মারা বাইরেই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। তো মা উঠে পড়েছে পেছনে, আর সামনে বসেছে অরিজিতের পাশে বাবা। তো বাবাকে আমি অত ভালো করে এখন দেখাতে পারলাম না, পরে তোমাদের দেখাবো। সো আমরা যাচ্ছি পুরীতে আমরা 5 জন মিলে ঘুরতে যাচ্ছি। আসলে আমার হাজব্যান্ডেরও অনেকদিন ধরে ইচ্ছে করছিল পুরীতে যেতে। সত্যি কথা বলতে কার না ভালো লাগে, আমারও খুব ইচ্ছে করছিল। তো বাবা তো সবসময় পুরী বললেই এক কথায় রাজি। তো ভাবলাম যে চলো, প্রত্যেকবার তো ট্রেনে করে বাসে করে অনেকবার পুরীতে গেছি, এবার বরঞ্চ গাড়ি করে পুরীতে যাওয়া যাক। তো গাড়ি নিয়ে ওই জন্য 2 দিনের ট্যুরে বেরিয়ে পড়লাম, কারণ আমারও অফিস থাকে, অরিজিতেরও অফিস থাকে, আর রোজকার এই হেক্টিক শিডিউল থেকে একটুখানি মনে হলো নিজেদেরকে একটু রিফ্রেশ করাটা দরকার। আর সাথে শ্রী জগন্নাথ দেবের পুজোটাও হয়ে যাবে, দেওয়া মন্দিরও দর্শন হয়ে যাবে। তো ভাবলাম চলো 2 দিনের জন্য আমরা একটুখানি পুরী দিয়ে ঘুরে আসি। এখন দেখতেই পাচ্ছ রয়েছি ধর্মতলা ছাড়িয়ে রেড রোডের দিকে যাচ্ছি। এখান থেকে ব্রিজে উঠবো। আমাদের যাত্রাটা পুরোটাই এর মধ্যে তোমরা দেখতে পাবে। আশা করবো তোমাদের ভালো লাগবে আমাদের এই পুরী ট্যুরের ভিডিওটা। তো চলো জয় জগন্নাথ বলে চলতে থাকি। চলে এলো আমাদের এটা প্রথম টোল প্লাজা। এই টোল প্লাজাটা এবার ক্রস করতে লাগবে। দেখতেই পাচ্ছ সামনে বেশ ভিড়। তো এখানে যেহেতু এখন সব কিছু অনলাইন হয়ে গেছে, তো বেশিক্ষণ সময় এখানে লাগেনি, জাস্ট 2 মিনিটের মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এসে পড়েছি আমাদের কোলাঘাট ব্রিজে। এখন থেকে আমরা রাতের ঘুমাতে শুরু করলাম, কারণ অরিজিৎ আমাদের ড্রাইভার, ও তো ঘুমাতে পারবে না। সো আমরা সবাই মোটামুটি ঘুমাতেই হয়তো পৌঁছে যাব ওখানে। পুরো রাস্তাটা ঘুমিয়ে আস্তে আস্তে অরিজিৎ হট করে ডাকলো, দেখো এইবার রাস্তাটা। ঘুম থেকে উঠে দেখি এই অন্ধকার ঘুটঘুটে রাস্তা, মানে পুরো রাস্তা জুড়ে একটুও আলো নেই। মানে এই সময়টা তো পুরোপুরি মাঝরাত যাকে বলে। বেশ খানিকটা অন্ধকার ছিল, তারপরে গিয়ে আমরা স্ট্রিট লাইটগুলো পেয়েছিলাম। এটা বোধহয় সম্ভবত বালেশ্বরের পার করে চলে এসেছি, বালেশ্বরের কাছাকাছি রাস্তা। তো দেখো এইবারে এখান থেকে স্ট্রিট লাইটগুলো দেখতে দেখতে ভোর হয়ে গেল, অন্ধকার কাটিয়ে ভোর হয়ে গেল। তবে এখনও আমাদের ডেস্টিনেশন এসে পৌঁছাচ্ছে না। আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে গাড়ির ভেতরে বসে রয়েছি। তবে মাঝখানে 2-1বার একবার নেমেছিলাম, কারণ বেশি রাত্রেই তো আর নামা যায় না, তো রিস্ক নিইনি, সেজন্য একবার মতন নেমেছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে, ওই দেখো এইখানে আমরা ম্যাপ অলরেডি লাগিয়ে দিয়েছি। বেশ খানিকটা এখনও রাস্তা বাকি আছে। এখানে দেখো সবাই ঘুমাচ্ছে, আমি মাঝে মাঝে উঠছি, সবাই মাঝে মাঝে উঠছে জাগছে। তো আমার ছেলে সারা রাত তো বললাম তোমাদের জেগেই ছিল প্রায়, আমাদেরও ঘুমাতে দিচ্ছিল না, কিন্তু ভোরের দিকে এসে ও একটুখানি শুয়েছে। এটা সম্ভবত আমাদের লাস্ট টোল প্লাজা পুরী যাওয়ার পথে। বেশ অনেকগুলো টোল প্লাজা পড়েছিল আমাদের। তো দেখো কোনোটাতেই আমরা সেরকম ভিড় পাইনি, যদি যেটা বললাম তোমাদের যে পুরোপুরি অনলাইন ব্যবস্থা হয়ে গেছে সেজন্য। তো দেখো মোটামুটি রাস্তা তো পুরোই ফাঁকা, শুধুমাত্র ট্রাকগুলোই যা চলছে। এখানে এসে এবারে আমরা একটুখানি থামলাম, কারণ মাঝরাতে সেরকমভাবে কোথাও আমরা গাড়ি থামিয়ে কোনো দোকান থেকে কোনো কিছু খাবার দাবার খাইনি। জাস্ট একটু একবারের জন্য থামতে হয়েছিল, কারণ অরিজিতের যেই ফোন রাখার স্ট্যান্ডটা নিয়ে এসেছিল বাড়ি থেকে, সেই স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, যার জন্য একটা স্ট্যান্ড কিনতে হয়েছিল। তো তারপরেই আমরা এখানেই ভোরবেলায় থামলাম। তো এখানে মোটামুটি আমরা সবাই মুখ ধুয়ে ফ্রেশন আপ হয়ে এখান থেকে একটু চা বিস্কিট খেয়েছি। আর এখানে বাবাকে তোমাদের দেখালাম এতক্ষণ পরে, কারণ
প্রথম থেকে আর দেখানোর মতন আমার আর সুযোগ হয়নি। তো এখানে এসে বাবা সবাইকে ডাকছে, অ্যাকচুয়ালি মাকে ডাকছে, আমার ছেলেকে ডাকছে। তো দেখলেই তো অরিজিৎ চা নিয়ে চলে এসেছে। তো এখানে বসে বসে আমি চা খাচ্ছি, ঘুমে পুরো চোখ ঝুলে যাচ্ছে। ছেলেও উঠে গেছে, মানে ওর তো মানে এনার্জির শেষ নেই, ও সারা রাত ঘুমায়নি, কত বড় হাই তুললো। মানে ওকে অনেক কষ্ট করে আমি ওকে ভোরের দিকে ঘুম পাড়াতে পেরেছি, কারণ ওই যে ও সমুদ্রে যাবার একটা আনন্দ, যেটা মানে দেখে 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 যার জন্য ও আরও বেশি এক্সাইটেড হয়ে রয়েছে আসল কথা। তো দেখো এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়বো, একদম ডাইরেক্ট পুরীতে গিয়ে থামবো। তো যদিও অরিজিৎ চা টা কিছু খায় না, তো আমরাই তিনজনে খেলাম, ও একটু বিস্কিট টিস্কিট নিয়ে নিয়েছে। তো চলো আবার আমরা রওনা দিলাম। বাবাই অরিজিতের হাতে একটু ক্যামেরাটা ধরিয়েছিলাম, বলেছিলাম তুমি একটু বাইরে দিয়ে শ্যুট করে দাও আমাদের। তাই দেখো ও বাইরে দিয়ে শ্যুট করছে, আর এদিকে ছেলে খালি বড় বড় হাই তুলে যাচ্ছে। আর প্রত্যেকেরই তো ঘুমের খুব নেশা, আর আমার তো আর শরীরে দিচ্ছে না, আমি চুপ করে শুয়ে রয়েছি। আর এখানে দেখো ওর কত এনার্জি, ওর, আমার বাবার আর হচ্ছে আমার ছেলে, তিনজনের খুব এনার্জি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপে এখনও বাকি রয়েছে আমাদের আর 2 ঘন্টা 44 মিনিট। তো এখানে একটু গাড়িও রেস্ট নিল, আমরাও একটু চা পান করলাম, এবারে আবার আমরা স্টার্ট করে দিলাম। আর মাত্র 2.5 ঘন্টা পরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। রাস্তা দিয়ে যেতে যেতে ডাবের এরকম সারি সারি লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে, দেখে আমাদেরও খুব ইচ্ছা করলো যে শুরু করে দিই এখন থেকেই ডাব খাওয়া। কারণ সমুদ্রে গিয়ে তো আমাদের প্রচুর ডাব খাওয়া হয়, আর যেটা নাকি আমরা নর্মাল লাইফেও এতটা বেশি ডাব খাই না, যেটা নাকি এই পুরীতে বা দীঘাতে গেলে পরে খাওয়া হয়। তো দেখো আমরা প্রত্যেকেই ডাব নিয়েছি এখানে, একমাত্র আমার ছেলে নেয়নি, কারণ ও ডাবটা খুব একটা পছন্দ করে না। তো আমরা সবাই এখান থেকে ডাব খেয়ে একটু এনার্জাইজ হয়ে আবার স্টার্ট করলাম আমাদের যাত্রা। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। ये চলে এসেছি পুরী। সো চলে এসেছি অ্যাট লাস্ট পুরীতে। তো অনেকক্ষণের অপেক্ষার অবসান, শুধু অনেকক্ষণ না, বহু দিনের অপেক্ষার অবসান। এই দৃশ্যটার উপভোগ মানে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলাম, যে মানে পুরীতে ঢোকার সময় এই সি বিচের পাশ থেকে যে রাস্তাটা সমুদ্র দেখতে দেখতে যাওয়া ভোরবেলায়, উফ ব্যাপক লাগে। এসে পড়েছি আমাদের হোটেলে, এটাই ছিল আমাদের পুরীর হোটেল। বাবা যদিও এটা অনলাইন বুক করেছিল এক বন্ধুর মারফত, হোটেলের নাম সি ভিউ হোটেল, তোমাদের দেখালাম। বাবারই এক পরিচিতের মাধ্যমে এই হোটেলটা আমরা অনলাইনে বুক করেছিলাম। তো এসে দেখলাম তো যে জায়গা অনুসারে তো হোটেলটা খুবই ভালো জায়গায়, যেটা কিনা আমরা একদম সমুদ্রের সামনের হোটেলেই চেয়েছিলাম, তো সেরকমই পেয়েছিলাম। বাট হোটেলের ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই হোটেলটা বুক করে আমরা কী করেছি। এই হচ্ছে হোটেলের মেন গেট, মানে রুমের মেন গেট। আমাদের পাশেরটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওয়াশরুমের দরজা। আমরা এসি রুম নিয়েছিলাম দুটো, একটা মা বাবার জন্য, একটা আমাদের জন্য। তো মা বাবাদের রুমটা পাশেরটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম। তো হোটেলের ভেতরের অবস্থাটা বুঝতেই পারছো, যে অনুপাতে ওরা আমাদের কাছ থেকে আর কি রুম চার্জ নিয়েছে, সেই অনুপাতে হোটেলটা একদমই অত ভালো নয়। সো আমরা মানে খুব বাজেভাবে হোটেলে এসে ঠকে গেছি, আর কি বলবো। সো দেখো আমরা হোটেলের ড্রেসে চেঞ্জ করে ফ্রেশন আপ হয়ে আর কিছু আমি ভিডিও শ্যুট করতে পারিনি, এটা একেবারে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা একদম হোটেলের সামনেই এই মাসিটা চায়ের দোকান করেছে, তো চায়ের দোকানে এসেই আমরা এখানে চা খেলাম, একদম হোটেলের সামনেই চায়ের দোকানটা। মা
বাবার আসতে একটু দেরি হচ্ছিল বলে আমি আর আমার ছেলে দুজন মিলেই বেরিয়ে পড়েছি চা খেতে। তো আমরা দুজন চা খেয়ে জাস্ট এখানে একটু বেঞ্চেই বসেছিলাম। আর আমার ছেলের তো বুঝতেই পারছো জার্নিটা তো প্রচুর হয়ে গেছে, ফার্স্ট টাইম এরকম জার্নি করেছে। অ্যান্ড এসেই আজকে সকালবেলা আমরা একটু সমুদ্রে ঝাপাঝাপিও করে ফেলেছি। তো সেই জন্য ওর ঘুমটা পুরোপুরি হয়নি বলে ও এখনও আমার কোলেই ঢুলছে। তো মা বাবাদের আসার অপেক্ষা করছি, ওরা আসলে পরে আমরা একটু সি বিচে যাবো। সি বিচে গিয়ে একটুখানি ঘুরবো। তো ওকে তো পাশে বসিয়ে রেখেছি, ওর টিফিনটা করিয়ে দিয়েছি। অ্যান্ড এইদিকে আমি আমার চাটা নিয়ে চাটা এনজয় করছি। চাটা খুব ভালো বানিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ মা বাবাও চলে এসেছে, ওরাও এসে এখান থেকে চায়ের অপেক্ষা করছে কখন উনি চা দেবে। তো চা খেয়ে আমরা তারপরে একটু বিচের দিকে যাব। এই যে আমরা অলরেডি বিচে চলে এসেছি। বিচের এই বালির ওপরে হাঁটতে তো মানে বহু দিনের অপেক্ষা ছিল আসলে। তো ভীষণ ভালো লাগছে, কারণ রাতের বেলা সমুদ্র একরকম, সকালের বেলা সমুদ্র আরেক রকম। তো রাতের বেলাটা এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আমাদের পুরো ট্যুরটাই খুব ভালো হয়েছে, দুদিনের ট্যুর। বাট ওই হোটেলটা আমাদের একদমই পছন্দ হয়নি, কারণ আমাদের এক্সপেকটেশনের একেবারে প্রচুর 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 ডাউনে হয়ে গেছে হোটেলটা। বেশ কিছুক্ষণ আমাদের সাথে সময় কাটিয়ে মা বাবারাও চলে গেল হোটেলের উদ্দেশ্যে, কারণ ওরা এই সন্ধ্যাবেলায় বাড়িতে টিভি সিরিয়ালটা খুব এনজয় করে। তো সেটা ওদের নেশা হয়ে গেছে এখন, তাই ওরা সেটা দেখতে চলে গেছে। অ্যান্ড আমরা এখানে বাইরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে একেবারে রাতের ডিনারটাও বাইরেই করে তারপরে হোটেলে গেছি। তো তোমাদের জন্য দেখো এই রাতের সমুদ্রের ভিডিওগুলো তুলে ধরলাম। আমরা সি বিচের ধারেই একটা ম্যাগি নিয়ে নিয়েছি, কারণ আমার ছেলেরও বলছিল যে চলো একটু ম্যাগি খাই। তো ওখানে গিয়ে আমরা একটা ম্যাগি নিয়ে নিয়েছি, ওরই খাওয়ার জন্য নিয়েছি। ওখান থেকে আমি একটু আর আমার হাজব্যান্ড একটু টেস্ট করে নিয়েছি। আর ছোটোখাটো এখানে টুকটাক ঝালমুড়ি, তারপরে বাদাম ভাজা এগুলো যাচ্ছিলো, ওগুলো বসে বসে বেশ অনেকক্ষণ ধরে এনজয় করেছি। তারপরে হোটেলে ফিরে খাবারটা বাইরে থেকে খেয়েছিলাম, বাইরে থেকে খেয়ে ডিনারটা করে হোটেলে ফিরে দেখো এটা হোটেলের ছাদ দিয়ে, মানে সামনের দিকে একটা ছাদ রয়েছে, ওই ছাদে আমি আর আমার হাজব্যান্ড উঠে জাস্ট বাইরের ভিউটা এনজয় করেছি। সো চলো ভিউটা দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড পরের ব্লগের অপেক্ষায় থেকো। টাটা, বাই বাই।